ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও, এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো, আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো, যাতে মুসা আলাইহিস সালাম আসতে না পারে। কিন্তু এখানে কার কথা উঁচায় থাকলো? ফেরাউনের কথা না আল্লাহর কথা? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এখন আল্লাহ তো মুসা পাঠাবেন, ফেরাউন মুসা আসতে দেবে না। ইচ্ছা পূরণ হবে কার? এই 4-5 জন কইলে হয় নাকি? জোরে জোরে কন না, কার? আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসা আলাইহিস সালাম এলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওহী করলাম। তার মানে হলো যখন মুসাকে তিনি প্রসব করবেন, মুসা আলাইহিস সালামকে, তখন মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা এভাবে, সন্তান প্রসব করেই তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও, যেখানে তার মা হযরত মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে। বাক্সের মধ্যে বন্দি। আল্লাহ তাকে বলেছেন, মাকে বলেছেন, তুমি মুসার মা, তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও। কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না, যেটা হবে সে আমার শত্রু হবে, সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো। এটা হলো ফেরাউনের ইচ্ছা, কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না। আর আল্লাহর ইচ্ছা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন। কার ইচ্ছা কার্যকরী হবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানায় ফেললেন। এখন বাঁচবে কেমনে? তার তো মেরে ফেলবে ফেরাউন। দেখেন অবস্থা। আল্লাহ তাআলা বললেন বাক্সবন্দি করে তার নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, প্রথম ছেলে মুসা আলাইহিস সালাম, তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন। মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে। কলিজার টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যাই করে। ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি, উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে এই তো আমার দুশমন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশমন পেয়ে গেছি। হযরতে আসিয়া বলছেন, ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু, কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি না। বাচ্চা নিয়ে গেল বাড়ি। দেখেন অবস্থা। এখন বাচ্চার দুধ খাওয়াইতে হবে। যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চাদের দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোন ধাত্রীর কোলে সে ওঠে না, বাচ্চা কারোর দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা, ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে, আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন গিয়ে বলছে ফেরাউনকে, জাহাপানা, আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিয়ে দুধ খায়। ফেরাউন বলছে নিয়ে আসো, যত টাকা লাগে দেবো। বোন গিয়ে তার মায়ের নিয়ে আসছে। মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া, টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো। মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছেন, নাদুস নুদুস চেহারা। ফেরাউন কোলে নিয়েছে, পয়গম্বরী চেহারা তো, সলিমুদ্দিন কসিমুদ্দিন মার্কা না। মুসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গন্ডদেশ, আল্লাহ পয়গম্বর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল। মুসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসে, মুসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গায়ে। ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বললো যে সত্যিই তো আমার দুশমন, তরবারি আন, কেটে ফেলবো। আসিয়া বলছে, তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল।
বাচ্চা মানুষ সোনাও চেনে, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো। যদি সোনায় হাত দেয়, আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো বুদ্ধি আছে। আর যদি আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো যে ঠিকই। আগুনে যদি হাত দেয়, তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, মুসা রে, এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মুসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম, যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে। শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর, ফিরেছেন। ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা, আমি একটা রাস্তা পেয়ে যাব, কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুনটা কোন কিচ্ছু না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম উপত্যকায়, ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খোলো, আমি ভয় চোটে জুতা আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আযান দিয়ে যোহরের নামাজ পড়লাম, আর ওই গাছের কাছে গেলাম। সেই গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো, সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ, আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না। রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন আচ্ছা, একটা টেস্ট হোক, দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি, 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে। পাশেই তুর পাহাড়, তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়াতিনি ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিন। তুরের আল্লাহ তাআলা কসম করেছেন, যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে 40 দিন তিনি ইতিকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তাওরাত নাযিল হলো। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? মুসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী, আল্লাহ পাকের খুব আদরের নবী, দারুণ আদর। আল্লাহ পাক বলছেন, মুসা, আমি তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, মুসা, আমি তোমারে আমার জন্য বানাইছি। তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাসায় দিয়েছিল, আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আমি তাকাইছিলাম, সুবহানাল্লাহ। তোমারে আমার জন্য বানাইছি। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ পাককে খুব আদরের নবী তো, আল্লাহ, তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয়, তুমি বিশ্বাস করো না? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অবশ্যই বিশ্বাস করি।
তবে বুঝি না বিষয়টা কি, বুঝি না কেমনি না ঘুমাই পারে, বুঝি না। আল্লাহ কাছে ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই, বিশ্বাস না করলে মুসিবত ছিল। পয়গম্বর মানুষ, তাকে তো বলতেই হবে বিশ্বাস করি, তবে বুঝি না। আল্লাহ কাছে ঠিক আছে, বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো। নিয়ে আসো এক গ্লাস পানি, এক গ্লাস পানি নিয়ে আসলাম, দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো, আর ঘুমের আল্লাহ করলেন মুসার যাও। মুসা আলাইহিস সালামের ঘুম এসে গেল। ঘুমের আমেজে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক শোনাই দিলেন ভয়ের কোনো কারণ নাই, একটা পরীক্ষার জন্যই দিলাম, তোমার বোঝার জন্যই দিলাম। তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে, একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না, ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। মুসারে তুমি বুঝে নাও, তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান, এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন। যদি তিনি ঘুমায় যান, সব শেষ হয়ে যান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না, গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফিরআউনের কাছে। কারণ ফিরআউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফিরআউন কি? রাষ্ট্রশাসক। নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচে থেকে উপরে যায়, উপরে পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফিরআউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফিরআউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফিরআউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? বলে নাই। কি বলেছে তারা? ফিরআউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই। সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। এই কালেমার দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম দিলেন, ফিরআউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফিরআউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফিরআউন রে, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। ফিরআউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন
খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। খুয, ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? আর উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাইফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাইফা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফিরআউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জার এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফিরআউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফিরআউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফিরআউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফিরআউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে। পালাবার রাস্তা নাই। সাথী সঙ্গীরা বলছেন ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার পথ নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন। লক্ষ্য করছেন, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন ভয় পাও না, পথ দেখায় দেবে কে? বলেন, আল্লাহ পাক পথ দেখিয়ে দিবেন। রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম রাস্তার ভিতর দিয়া চললেন। দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন। ফিরআউন তার দলবল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরাও নামছে। ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় এটা তো বলার দরকার নেই। আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন? হয়ে যা, দিলাম দেয়ার হয়ে যায়। দরিয়া বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল সুবনি খাইয়া মরিয়া সব শেষ। ফিরআউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে কুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফিরআউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবহ কেন, এই তো কালেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফিরআউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন অকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে আজকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানি প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আল্লাহ তাআলা তাকে
এই নামাজ যখন হাদিয়া দিলেন, তিনি ফেরার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে, 50 ওয়াক্ত নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আমি তো বনি ইসরায়েল নিয়ে বহু বছর কাটাইছি, মানুষ যে কত বেকায়দা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি কমায় আনেন। তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, থাকলো কত? 5। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আশঙ্কা করি এই 5 ওয়াক্ত পারবেন, আপনি আরো কমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না, আমার শরম করে। আল্লাহ দিলেন 50 ওয়াক্ত, আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম, আল্লাহ কমাইতে থাকলেন, আমি আর পারবো না কমাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম, কমাতে কমাতে 5 ওয়াক্ত আনা হলো। যেহেতু আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত, আপনার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে 50 ওয়াক্ত গেইন করলো, সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে কতটা লস করলো? 50 ওয়াক্ত লস করলো। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কোন তো? 3টা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগে বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়া গলে পড়ে যেত।